ওর আসল চেহারাটা সবাইকে দেখাতে পারে। মিস্টার মন্ডল, এসব এসব কি হচ্ছে বিজয়? ওকে তো তুমি নিশ্চয়ই চিনবে, মিস্টার সিরাজ মন্ডল, টোপাজ হোটেলের মালিক, যেখানে তুমি 2000 টাকা বেতনে পাড়াতে গুন্ডা। আরে তুমি একা কষ্ট করছো কেন? ওর হাতে দাও। হ্যাঁ হ্যাঁ দাও। লেডিজ এন্ড জেন্টলম্যান, আসুন পরিচিত হন আমার বিশেষ মেহমানদের সাথে। ইনি হচ্ছে ফ্লোরা ডি কস্টা, আমার হবু জামাতার পাতানোয়ের ভারতের স্ত্রী। ভারতে অভিনেত্রীর কাজই যখন করছো তখন সিনেমার টিভিতে যাও, অনেক পয়সা পাবে। আমার ওয়াইফের অ্যাক্টিং করুন, আমি আপনাকে ফ্লাইট করে দেবো, প্রমিস, আর কিচ্ছু করবো না। দুবেলা নিজের খাওয়ার মতো রোজগার চান নেই, সে আমার মেয়েকে মলে রাখার স্বপ্ন দেখে। হ্যাঁ, স্বপ্ন দেখা ভালো, কিন্তু যাতায় এসে দিনে দুপুরে যারা স্বপ্ন দেখে তারা মাতাল গানচটি। এমন নেশাখোরের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। রাইট। বাবা, তুমি অনেক বলেছো, এবার তুমি থামবে? ইউ শাট আপ। কেন চুপ করবো? বিজয়কে আমি ভালোবাসি। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা শুনুন, বিজয়ের অবস্থা যাই হোক, ওকে ওকে আমি ভালোবাসি। অঞ্জলি, আরে এই ইয়াং লেডি, খোঁজ নিয়ে দেখো তোমার বিজয় অভিনেত্রীকে ভালোবাসে কিনা। চলো। বিজয়, বিজয়, ফ্লোরা, তোমরা যেও না প্লিজ। তোমাদের কীর্তিকলাপ কিছুই আমার জানতে বাকি নেই। অনুপম ঘোষের দেয়া পার্টিতে তুমি কেন গিয়েছিলে? সবই যখন জানো বাবা, তখন প্রশ্ন করছো কেন? 100 বার প্রশ্ন করব। খ্রিস্টানের মেয়ে হিন্দু সেজে গিয়েছিলে, তাও আবার এই পিটারের বউ হয়ে। আঙ্কেল, এই পিটারের মধ্যে খারাপটা দেখলে কি? তোর তো পুরোটাই খারাপ, টপ টু বটম খারাপ। ইউ আর এ কমপ্লিট ব্যাড ম্যান। আঙ্কেল শাট আপ। তোর মতো একটা বেকার বাউন্ডুলের সাথে আমি মেয়ে বিয়ে দেব, এ কথা তুই ভাবলি কি করে? ও ভাবলে দোষটা কোথায় বাবা? নিজের কথা একবার ভেবে দেখো। আজীবন আমার মায়ের কাঁধে বসে খেয়েছো, এখন মেয়ের কাঁধে বসে খাচ্ছ। তারপরও আমি তোর বাবা। অস্বীকার করছি না, কিন্তু আমাদের ভালোবাসা অস্বীকার করলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না বাবা। কি করবি শুনি? ওর হাত ধরে পালিয়ে যাবি? আঙ্কেল, পালিয়ে যাওয়ার মতো ছেলে পিটার নয়, মিস্টার আলবার্ট ডি কস্টা। এবার আমার কথা শুনুন, আপনার ভালোবেসেছি, তখন ভালোবাসার মর্যাদা রাখবো। নকল বউ যখন সাজিয়েছি, তখন আসল বউ সাজাবো এবং ধুমধাম করে ঘরে তুলে নিয়ে যাব। চমৎকার। এই স্বপ্ন দেখতে গিয়ে তোর বন্ধু বিজয় চক্রবর্তী অনুপম ঘোষের পার্টি থেকে মুখে ঝামা ঘষে বিদায় হয়েছে। আমার মেয়েরও সমাদর কম হয়নি। এবার শোন, আমার মেয়েকে বউ করার স্বপ্ন তখনই দেখবি যখন তোর চাকরি হবে, গাড়ি হবে, বাড়ি হবে। তার আগে এই বাড়ির দিকে পা বাড়ালে আমি তো ঠ্যাং ভেঙে দেব। নাও গেট লস্ট। বাবা, পিটার কি তুমি এভাবে অপমান করছো কেন? তো কিভাবে করব? মান অপমান বোধ ওর আছে নাকি? ওরও নেই, ওর বাবারও নেই। এই, আমার বাবাকে তুলে আর একটা কথা বললে কি করবি? মারবি? পিটার, ছেড়ে দে পিটার,
ছেড়ে দে প্লিজ। যেতে দে। মেরি কুত্তার মতো আবার আসবে। বাবা পিটার বেকার ঠিকই, কিন্তু তোমার মতো লোভী না। এই পচা গলা লাশটার সাথে তোমার কিসের হিসাব নিকাশ ডক্টর মিনা? গবেষণা করতে চাও এই লাশ নিয়ে? তোমাকে নিয়ে আমি অনেক গবেষণা করেছি বাচ্চা, অনেক কেঁদেছি তোমাকে ভালোবেসে, আর কাঁদতে চাই না। কিন্তু চোখের অশ্রুটুকু মুছে দেবার মতো অধিকার আমার নেই, কারণ আমি খুনি। আর একজন খুনির সাথে তোমার কি কথা থাকতে পারে? আমার সাথে তোমার যে কথা ছিল তাই। কিন্তু যে কথা তুমি বিশ্বাস করনি, পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি। আমি বিশ্বাস করেছি বাচ্চা। মিথ্যে কথা। হঠাৎ বিশ্বাস করার মতো কোনো প্রমাণ তুমি পাওনি। প্রমাণ তো আমি তোমাকে দেব। আসল খুনিকে পাকড়াও করে 2-10টা খুন করে হলেও তাকে আমার পেতেই হবে। না বাচ্চা না, খুনি নয় কথা প্রমাণ করার জন্য আমি তোমাকে খুন করতে দেব না, নইলে আমাদের ভালোবাসা যে খুন হয়ে যাবে। তোর তো পুরোটাই খারাপ, টপ টু বটম খারাপ। ইউ আর এ কমপ্লিট ব্যাড ম্যান। মান অপমান বোধ ওর আছে নাকি? ওরও নেই, ওর বাবারও নেই। আর যেন কেউ আমাকে অপমান করতে না পারে, তার জন্য চাই টাকা, 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 অনেক টাকা। যে করে হোক আমাকে টাকা সন্ধান করতে হবে। টাকা, টাকা, অনেক টাকা। আমি টাকার পাহাড় বানাতে চাই। টাকা তুমি বন্ধু, তুমি শত্রু, তোমার কোনো বুক পিট নাই। তুমি যার হাতে যাও তখন তার। আর তাই আমি তোমাকে চাই। তুমি মুছে দিতে পারো আমার বাবার দারিদ্রতাকে, তুমি মুছে দিতে পারো আমার ভালোবাসার উজ্জ্বলতাকে। টাকা, তুই পারিস আমার অপমানের জ্বালা মেটাতে। মানি ইজ দ্য পেট্রোল অফ লাইফ ফর দিস ওয়ার্ল্ড। প্রত্যেকদিন খাবার সময় বাবার কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে আমার। আর ফ্লোরের বাপ শালাটা কেমন ফট করে চোখ উল্টে ফেললো, আমাকে কুত্তার মতো বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। দেখিস একদিন এমন কিছু করব, এমন নাম কামাবো যাতে আমার নামে আমার বাপকেও চিনে, ওই ফ্লোরের বাপকেও চিনবে। আরে রাখ, ওসব নাম ধরে কিছুই হয় না। টাকা চাই, টাকা, অনেক টাকা। টাকাই হলো সমস্ত রোগের ঔষধ। এক কাজ করি, গ্যারেজ বন্ধ করে দিয়ে ওখানে একটা প্রেস বসাই আর ধামাধাম টাকা ছাপি। দেখ বাদশা, সবসময় মজা করা ভালো লাগে না। আর যদি টাকা পকেটে থাকতো তাহলে অঞ্জলির বাপ এভাবে আমাদেরকে অপমান করতে পারতো না। মনে হয় হেলিকপ্টারদের সমুদ্রে লাফিয়ে পড়ে, কিন্তু কি করব, শালা সাঁতারই তো জানি না। তবু দেখিস আমরা একদিন পৃথিবীর আলোতে ঝলমল করে উঠবো। এক্স্যাক্টলি। সুলতান দোসানি গোলাম হতে তোষটা কোথায়? আরে সুলতান দোসানি কারো মাথায় হাত রাখলে সে ধন্য হয়ে যায়, জীবন পায়, মৃত্যুও পায় অনেকে। বাদশা তুই কিচ্ছু বুঝিস না। অবুঝ আমি নই রে, আমি সব বুঝি। আরে এই সমাজে ছোটখাটো অন্যায় কে না করে? তুই বুকে হাতে বলতে পারবি তুই 100% অন্যায় মুক্ত? পার্থক্য এই, কিছু লোক আমাদের মতো অপরাধ প্রবণতায় ভুগে, আর কিছু লোক অপরাধকে অপরাধী মনে করে না। তাছাড়া আমরা কেউ ফেরেশতা? দোষ গুণ নিয়ে মানুষের জীবন, হাতে পা সৌভাগ্য। তুই পায়ে ছেড়ে দিলি কেন বলতো? কারণ আমি তোদের বন্ধু। বন্ধু হলে তুই আমাদের সাথে একমত হতি। আমরা 3 জন গ্রহণ করেছি মালাকারের প্রস্তাব। তোরা কি বলিস? তোদের ভালোতেই আমার ভালো। ডান ডান ডান।